আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমরা রমজান মাস কাটাইয়া, ঈদ কাটাইয়া, রমজান মাস রহমতর দিন কাটাইয়া, ঈদর আনন্দ কাটাইয়া, সব কাটাইয়া আমরা ব্যাক টু নর্মাল। আর আজকে দেখো কত সুন্দর একটা ওয়েদার করছে। টেম্পারেচার অনেক ভালো আছে, 16-17 ডিগ্রি আছে, বাট বৃষ্টিদের। তো আমি মনে হলাম গাছের লাগি খুবই বালা সময়, সব গাছ বারাবার করে দিলাইছি। একবারে যা আসিল ছোট বড়, ওই দেখা উড়ি গাছ, ইভেন আমার হাউস প্লান্টও সব দিলাইছি বার করিয়া। ওই দেখা সব গাছ বাইরে, যদিও আমরা তারা আসলে বন্দি করিয়া রাখি ঘরের ভিতরে থাকে তারা, কিন্তু আসলে বাইরে জেলা দেখতে সুন্দর লাগে, বৃষ্টির মধ্যে জেলা দেখতে সুন্দর লাগে গাছগুলা। এগুলা তো আসলে গরও লাগে না দেখতে। কোথায় আছে নানি বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃকুড়ে, তো ঠিক ওটাও দেখো প্রকৃতির মাঝে কত সুন্দর লাগে দেখতে। বৃষ্টি ওর ফুটা ফুটা বৃষ্টি, জুম বৃষ্টি ওর আসলে ফুটা ফুটা নাই। ও ওখানে আছে আমার বড় গাছগুলা, মানে একটু বড়গুলো আমি হোল সাইডে রাখছি, গ্রিন হাউস থেকে বার করে দিয়েছি। তো ভালো দেখা যায়নি। সব কিছু আর যত বিচি লাগাইছি রেসবোর্ডে, যত বিচি আছে, আশা করি আমি মেঘর পরে সপ্তাহ গ্রো করে লিব। আর যেটা গ্রো করাইল আছে এটাও ডাবল গ্রো করবো এখন। ও যে উড়ি টুরি এটা ডাবল গ্রো করবো। আর আমরা তো বেশি লেট নাই, আর 2 উইকস বাদে আমরা গার্ডেনও লাগাইতাম সপ্তাহ, আশা করাম। বেদি লাগছিল আমার হাজবেন্ড গাছ কাটাতেন, শেষ করতে পারছেন না, বৃষ্টি আইছে। তো এটা ফালে সপ্তাহ যাওয়া লাগছে, শেষ করতে পারছেন না, কমপ্লিট করতে পারছেন না, কিছু বাকি রয়েছে। বেশি টাইডি আপ নাই আসলে আমার গার্ডেন, শেষ করা গেছে না, কাম আমরা ইচ্ছি করো অবশ্য করে লিছি এনাফ। যতক্ষণ আমরা করার আছিল, আজকে কিছু সিড লাগানির আছিল, বিনসর সিড, এটা লাগাই দিছি। আশা করি শেয়ার করবো আপনার লগে। আর এখনো স্টিল যেটা বেশি লাগাইছি না, ওটা লাগাইমু আজকে গার্ডেনও রয়েছে। এখন আমার বিনস লাগাইছি না, এখন আজকে গার্ডেনও মাটি সরাসরি লাগাই দিমু। এটা গ্রিন বিনস, লাস্ট ইয়ারের আমার বেশি শুকাইয়া তৈছি, গাছও বেশি না, দুইটা উড়ি লাগাইমু, 2টা গ্রিন বিনস আর 2টা ব্ল্যাক বিনস। ওটা আপনারা জানেন ব্ল্যাক বিনস, এটা যে পার্পল কালারের হয় আর কি, ডিপ পার্পল কালারের বেশি হয়। 2টা করিল, তা 2টা বেশি লাগাইতাম না, 4-5টা বেশি লাগাই। বড় সাইজ দেখে লো, হেলদি দেখে 4-5টা বেশি লাগাইমু। আজকে এপ্রিলের 27 তারিখ, স্টিল ইয়ত লাগাইলাম, গার্ডেনের মাটির মাঝে লাগাইলাম বেশি টিসি। আপনারাও লাগাইতে পারবো, এখনও লেট হয়েছে না, কোনো লেট নাই, এখন দ্য পারফেক্ট টাইম। চাইলাম রাস্তা নিতেও পারবা না, প্রচুর আছে, কেউ লাগলে কমেন্টস করবো, আমরা ফাটাই মনে দেখানে কত বেশি। আসলে সবরে দিতে পারলে ভালো হইল না, আমার বেশি খামও লাগলো না। কত সুন্দর বেশি হেলদি বেশি, 2 জাতি কালার, গ্রিনটা সাদা বেশি আর পার্পলটা একটু বাদামি টাইপের বেশি। ওই দেখা পকচয় লাগাইছিলাম আমরা, খুব সুন্দর হয়ে উঠছে পকচয়, প্লটের মাঝেও গাজরও উঠছে,
প্লটর মাঝে লাগাইছি এটা কোনো আমি ইয়ে করছি না। আর আমি কিতা এখন প্রত্যেকটা প্লটর মাঝে হৌ মাথা বা খালি জায়গার আছে ওবাই দি যেটা লো তালা গাছ আছে চাইনিজ পটল বিন জোতা ওতা ওতা লাগাইমো যাতে ওবাই দি তাড়াতাড়ি বাইয়ে উঠতে পারে। অদকা ওখানে আমার ও দেখানি এক্সট্রা জায়গা ওখানে রাখছি। সব প্লট একবারে যতটা প্লট আছে সবটি প্লটের মাঝে হলাম। ও দোকা আমরা যে এবার ডিগ করতাম নাই করতাম নাই ও খালি কম্পোস্ট দিমু না নি, কম্পোস্ট দিয়া আর বীজ লাগাই দিব, কোনো কুড়া টুরা নাই কিচ্ছু নাই। আর ওবাই দিবা দে বাইয়া উঠি যাব। ওই দোকা আমরা লাইন করে এক লাইন দিলাইছি গ্রিন বিনস, এক লাইন পার্পল বীজ। আপনারা দেখরা টু মাছ বিচি দিছি আমরা একবারে ইয়ে করিয়া একটা বাদে একটা 1 আঙ্গুল ফাঁক ফাঁক 2 আঙ্গুল ফাঁক ফাঁক কিতা লাগে দিছি যে গাছ জার্মিনেট না হইতে পারে সব বিচি। এরপরে উঠার বাদে বাদ যে গুণ থাকবো গুণ তুলিয়া ফেলাই দিমু, ফেলাইয়া বাদে ফাঁক করলিম। ও দোকা এখন গুড়িয়া রাখি দিমু, ওলা আপনারাও লাগাইতে পারবা চাইলে ও প্রসেসে। কেউ দেখা সুন্দর একটা মুষলধারে বৃষ্টির পরে গাছগুলা খুব সুন্দর হয়েছে, একটু রিফ্রেশ লাগে তারারে দেখতে। তবে এই সিচুয়েশনের দর্শক আপনারা কইম আমি খুব সাবধান থাকা দরকার। মেঘর পরে মেঘোয়ার পরে যদি বালা মেঘ হয় মেঘোয়ার পরে কিন্তু গাছের লাগে প্রবলেম আছে। যেমন ধরি লেখা যেটা বেডও আছে যেটা প্লান্ট মানে গার্ডেনের মাটির মাঝে ইতারে নষ্ট করিলা স্লেগে যারা গার্ডেনও স্লেগ আছে। তো স্লেগ আমরা সবর গার্ডেনও আছে কম বেশি, খের একটু বেশি খের একটু কম, আমারও আছে স্লেগ, আমার গার্ডেনও স্লেগ আছে। তো একটা জিনিস আপনারা দেখাই শেয়ার করি আপনারা লগে একটা টিপস। ওই দেখো একটা গাছ এটারে ওই যে ফুক্কা ফুক্কা এটারে স্লেগে খাইছে, ওই যে এটা স্লেগে খাইছে। সবটি গাছেও তুরা তুরা একটু একটু আছে বাট এটার মাঝে বেশি, এটা গাছের খুব কাছাকাছি। তখন আমি বুঝলাম যে এই প্লটের মাঝে স্লেগ আছে। তখন আমি কই বলেতে স্লেগর লাগি কিতা করা যায় যে কেমিক্যাল ছাড়া আমি সার্চ করছি বোতটা সার্চ করে দেখছি একটা ইয়ে আছে মানে একটা টেকনিক আছে স্লেগ আপনি বুঝতে পারবা স্লেগ আপনার গার্ডেনও আসেনি আর স্লেগরে বিজি করতে পারবা আপনার অন্য মনস্ক করতে পারবা অন্য লেখান। তো আমি কিতা করছি ঔষধ না দিয়া আমি এখানে ধোকা একটা বড় একটা কাঠের টুকরা মোটামুটি ওখানে আমি দিয়া রাখি দিছি। তখন এই প্লটর যত স্লেগ আছে গাছের ডিস্টার্ব না করিয়া ওখানে আইয়া বই থাকবো। তা আমি এখন তুলমু, আশা করি আমার পরীক্ষা সফল হইবার কথা কম বেশি। ওই ধোকা স্লেগ দেখা ওই ধোকা স্লেগ কয়েকটা স্লেগ যেগুলো আছে ওখানে আইয়া বই রয়েছে। যখন তারা ইলান একটা জায়গা পায় ওলান আপনি তৈবা ইলান একটা জায়গা পায় তখন গাছের ডিস্টার্ব না করিয়া তারা ওখানে আইয়া বাসা বান্ধিলায়, ও জায়গাটারে এনজয় করে তারা। এটা একটা টেকনিক আমি আপনারা দেখাইলাম, একটা টিপস। ওলা আপনারা গুড়িয়া রাখে দিবা যদি মনে করেন এই প্লটও বা ও জায়গাটার মাঝে স্লেগ আছে আপনার সন্দেহ জাগে ওলা খাওয়া ফাতা দেখুন ফুক্কা ফুক্কা তে আপনারা ওলা গুড়িয়া রাখে দিবা। সব স্লেগ গাছরে ডিস্টার্ব না করিয়া অনাইয়া বই থাকবো। আরও একটা টিপস কই আপনারা রে, ও যে আমরা এখানে বিনজর বিচি লাগাইছি এখানে তো এখন গুড়িয়া রাখি দিব বুঝছেন। তে এমত অবস্থায় আসলে কোনো সময় স্লেগে এইটা তো আক্রমণ করে সব বিচি খাইলায়, তখন অনো আপনি কিতা করবা ও দোকা আমি দেখাই ও বিচির উপরটা ওলান গুড়িয়া রাখি দিলাম বুঝছেন। স্লেগ থাকলে আইয়া মানে বিচি না খাইয়া ডিস্টার্ব না করিয়া বিচিরে আইয়া ওটার তলে আইয়া মানে বাসা বান্ধিয়ে বই থাকবো গ্লাস স্লেগ যদি থাকে। আর বিচির ক্ষেত্রে কি তাইব যে চাপ খাইব জায়গাটা তো গুড়া খুব তাড়াতাড়ি বিচি উঠি যাব গ্রো করে লিব। আপনারা চাইলে ওলান করতে পারবা, টেকনিক হল ইউজ করলে দেখতে পারবা এটার রেজাল্ট। আর তো আশা করি আমরা সবও এখন খুবই ব্যস্ত, সারা লইয়া সারা লুক আফটার করতে করতে আমরা টায়ার্ড। আর বেশি দিন নাই আসলে আমরা গার্ডেনও রাখি দিব সপ্তাহ 10 দিন পরে, মেয়ের 15 তারিখের বাদে বা 20 তারিখের বাদে আমরা গার্ডেনও দিলেইমু। ও দেখা খরেলা গাছ সদু গাছ এটা একবারে পারফেক্ট টাইম এখন
কারণ আমি বেশি বড় গাছ লাগাই না গার্ডেনও, এটা ছোটো ছোটো গাছ নতা লাগাইমো আমি গার্ডেনও। আশা করি 1 সপ্তাহ বা 10 দিন পরে যে সময় দেখুন ফ্রস্ট স্টপ হয়ে গেছে কি রাইত ফ্রস্ট পরা বা ঠান্ডা টেম্পারেচারটা লেভেল হচ্ছে, তখন আমরা লাগাই দিব। তা আশা করি আমার টিপসটা আপনার তুরা হইলে খামো লাগবো। সেউ দিলে প্রবলেমের মাঝে তখন আমার টিপসটা ইউজ করবা। আর সব ভালো থাকবা, সবে লাগে দোয়া করবা ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।